জননেতা মির্জা আজকের এই যৌথ সভার সভাপতি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যিনি পুনঃপ্রবর্তক এবং আধুনিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা আজকে এই যৌথ সভা অনুষ্ঠান করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শুধু একজন ব্যক্তি ছিলেন না, বা শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য নেতৃত্ব এবং তার নেতৃত্বের কারণেই, তার সঠিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এই ক্ষণজন্মা মানুষটি তার জীবনের অতি অল্প সময়ের মধ্যে যে কদিন তিনি রাজনীতি করার সুযোগ পেয়েছেন, সে অল্প সময়ের মধ্যেই গোটা বাংলাদেশের চেহারা তিনি বদলে দিয়েছিলেন। তিনি একটা আবদ্ধ ভ্রান্ত সমাজতান্ত্রিক রাজনীতির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে, যে রাষ্ট্র কাঠামো, সেই ব্যবস্থা থেকে তিনি বাংলাদেশে একটা মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবার সূচনা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অল্প সময়ের মধ্যে যে অর্থনীতি, একটা বদ্ধ অর্থনীতি ছিল, তার কিছুদিন আগেই আওয়ামী সরকারের আমলে দুর্ভিক্ষ হয়েছিল এবং অভাব অনটন দুর্নীতি চরম পর্যায়ে গিয়েছিল, সেইখান থেকে তিনি বাংলাদেশকে টেনে তুলেছিলেন ওই অল্প সময়ের মধ্যেই প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে। তিনি সেই আবদ্ধ সমাজতান্ত্রিক ধারণা থেকে বাংলাদেশকে একটা মিশ্র অর্থনীতি এবং মুক্ত নিয়ে এসেছে। এই কারণেই বাংলাদেশের মানুষ তারা দেশে তাদের উপার্জন করে সেটা পাঠাতে শুরু করেছিল। এই দূরদৃষ্টি সম্পন্ন নেতার, তার দূরদৃষ্টির কারণেই এই দেশে গার্মেন্টস যে শিল্প, সেই শিল্পের সূচনা হয়েছিল। শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, একই সঙ্গে কৃষি ও শিল্প খাতে একটা বিপ্লব শুরু হয়েছিল। মাত্র ৩.৫ বছরে তিনি এই বিপ্লব সূচনা করেছিলেন এবং তার ফল পেয়েছিলেন। যে দেশটিকে বলা হতো তলাবিহীন জুড়ি, সেই দেশটি এখন একটি, তার নেতৃত্বের কারণে আজকে একটা সম্ভাবনাময় দেশের সামনে দেশ রাষ্ট্রে পরিণত হওয়ার সেই সুযোগ সৃষ্টি হয়েছে। তার শাহাদাতকে আমরা কখনোই খাটো করে দেখতে পারি না, বা একটা সাধারণ ঘটনা মনে করি না। একটা গভীর চক্রান্তে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা পরনির্ভরশীল নেতৃত্ব সৃষ্টি করার কারণেই সেদিন সেই মহান ন্যাশনালিস্ট লিডার, জাতীয়তাবাদী নেতা, যিনি মাথা উঁচু করে বাংলাদেশের মানুষকে দাঁড়াবার অনুপ্রাণিত করেছিলেন, দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন, সেই নেতা শহীদ জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা সেই সম্ভাবনাকে বিনষ্ট করেছে। আমাদের ভুলে গেলে চলবে না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে তিনি প্রথম মধ্যপ্রাচ্যের সঙ্গে সেই সম্পর্ককে সুদৃঢ় করেন। তার চীনের সঙ্গে তার সম্পর্ক আবার নতুন করে স্থাপিত হয় এবং